আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, কল্পনা করুন আপনি একটি পার্টিতে গেলেন আর সেখানে সবাই ইংরেজিতে কথা বলছে। আপনি চুপ করে বসে আছেন, কারণ আপনার মুখ থেকে একটি সহজ প্রশ্ন বের হচ্ছে না। কিন্তু যদি আমি বলি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি ম্যাজিক্যাল প্রশ্ন প্যাটার্ন শিখে যাবেন, যা আপনার ইংরেজি কথোপকথনকে সুপার হিরোর মতো করে তুলবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে আপনার জন্য যারা ইংলিশে একদম শুরুর লেভেলে আছেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে, কথা বলার আর কোনো ভয় থাকবে না। তাহলে চলুন শুরু করি এই মজার যাত্রা। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে আপনার কাছে একটি বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আমাদের উৎসাহ দিন যাতে আরও বেশি মানুষ এই সিক্রেট বিষয়টি শিখতে পারে। প্যাটার্ন ওয়ানে কি আছে দেখুন, ভালো করে লক্ষ্য করুন। হোয়ার ডু ইউ কাম ফ্রম? আপনি কোথা থেকে এসেছেন বা তুমি কোথা থেকে এসেছো, এমন প্রশ্নের সম্মুখীন আমরা হতে পারি। কেউ আমাকে প্রশ্ন করতে পারে, হোয়ার ডু ইউ কাম ফ্রম? তুমি কোথা থেকে এসেছো বা আপনি কোথা থেকে এসেছেন। তখন আপনি উত্তরে কি বলবেন? তখন আপনি উত্তরে বলবেন আই অ্যাম ফ্রম অথবা আই কাম ফ্রম। দুভাবে বলা যায়, আই অ্যাম ফ্রম অথবা আই কাম ফ্রম। আপনি যে জেলা থেকে এসেছেন বা যে থানা থেকে এসেছেন বা যে গ্রাম থেকে এসেছেন সেটি তারপর বলবেন। যেমন আই অ্যাম ফ্রম রংপুর, আমি রংপুর থেকে এসেছি। আই কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। এখানে আই আমও বলা যাবে, আই খামও বলা যাবে। আই অ্যাম কামিং ফ্রম সিলেট, এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আই অ্যাম কামিং, আমি সিলেট থেকে আসছি। এখানে এসেছি বলা যাবে না, আসছি। আই অ্যাম ফ্রম চিটাগাং, আমি চিটাগাং থেকে এসেছি। আই অ্যাম ফ্রম খুলনা, আমি খুলনা থেকে এসেছি। আই কাম ফ্রম কুমিল্লা, আমি কুমিল্লা থেকে এসেছি। আই অ্যাম ফ্রম দিনাজপুর, আমি দিনাজপুর থেকে এসেছি। এমনিভাবে আপনি যে জায়গা থেকে এসেছেন উত্তরগুলো এইভাবে হবে, আই অ্যাম ফ্রম অথবা আই কাম ফ্রম, তারপর যে স্থান থেকে এসেছেন ওই স্থানের নাম। পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন প্যাটার্ন 2। ইউ ডু অর্থ হলো তুমি করো। ডু ইউ ডু এর অর্থ হলো তুমি কি করো। তখন এর উত্তর হবে হ্যাঁ অথবা না, ইয়েস অথবা নো দ্বারা এর উত্তর দেওয়া যাবে। আর যখন হোয়াট বসাবো, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, এর উত্তর হানা দিয়ে দেওয়া যাবে না। তখন বলতে হবে, দেখো আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, অর্থাৎ আমি আমি পড়াশুনো করি। আই এম এ টিচার, আমি একজন টিচার। আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। আই এম এ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী। আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার। আই এম এ নার্স, আমি নার্স বা নার্সের কাজ করি। আই এম এ রাইটার, আমি লেখক। আই এম এ সিঙ্গার, আমি একজন গায়ক অথবা আমার আমার পেশা হলো গায়ক। আই এম এ আর্টিস্ট, আমি চিত্রশিল্পী, আমি একজন চিত্রশিল্পী। আই এম এ ফার্মার, আমি একজন কৃষক। তৃতীয় প্যাটার্নে কি আছে দেখুন, ইউ গো, তুমি যাও। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। আর যখন বলবো ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও, এটার উত্তর হানা দিয়ে দেওয়া। আর যখন হাউ বসাবো তখন কিন্তু উত্তরটি হানা দিয়ে দেওয়া যাবে না। হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও। এর উত্তরটা দেখুন কিভাবে দিতে পারি আমরা। আই গো, আমি যাই। বাই বাস, বাস যোগে বা বাসে আমি স্কুলে যাই। আই গো অন ফুট, আমি পায়ে হেঁটে যাই। আই গো বাই বাইসাইকেল, আমি বাইসাইকেলে যাই। আই গো বাই কার, আমি গাড়িতে যাই। আই গো বাই রিক্সা, আমি রিক্সায় যাই। আই গো বাই ট্রেন, আমি ট্রেনে যাই। আই গো বাই মোটরসাইকেল, আমি মোটরসাইকেলে যাই। আই গো বাই বাস অ্যান্ড ওয়াকিং, আমি বাসেও যাই আবার হেঁটেও যাই। আই গো বাই অটো, আমি অটোতে যাই। আই গো বাই স্কুল বাস, আমি স্কুল বাসে যাই। আপনি যে কোনো যানবাহনে যান না কেন, আপনি বিভিন্ন যানবাহনে যেতে পারেন, উত্তরও এভাবে হবে। আই গো আগে বসাতে হবে, তারপর বাই, বাইসাইকেল, বাই কার, বাই রিক্সা, বাই ট্রেন, বাই মোটরসাইকেল ইত্যাদি। পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন প্যাটার্ন 4-এ কি আছে দেখুন। প্যাটার্ন 4-এ দেখুন, আমি যখন এইটুকু বলবো ইউ লার্ন,
তুমি শেখো। ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখো। ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শেখো? এর উত্তর কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যাবে। কিন্তু যখন হোয়াই বসাবো তখন কিন্তু এই প্রশ্নের উত্তর হ্যাঁ না দিয়ে দেওয়া যাবে না, তখন কেন আসবে। হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ, আপনি ইংরেজি কেন শিখছেন বা তুমি ইংরেজি কেন শিখছো। এই কেনর উত্তর দিতে হবে ফর অথবা বিকজ দ্বারা। আমরা এখানে ফর দ্বারা দেব। আই লার্ন ইংলিশ ফর জব, আমি চাকরির জন্য ইংরেজি শিখছি। আই লার্ন ইংলিশ ফর স্টাডি, আমি পড়াশোনার জন্য ইংরেজি শিখছি। আই লার্ন ইংলিশ ফর এক্সাম, আমি পরীক্ষার জন্য ইংরেজি শিখছি। আই লার্ন ইংলিশ ফর ট্রাভেল, আমি ভ্রমণের জন্য ইংরেজি শিখছি। আই লার্ন ইংলিশ ফর বিজনেস, আমি ব্যবসা করার জন্য বা ব্যবসার জন্য ইংরেজি শিখছি। আই লার্ন ইংলিশ ফর কমিউনিকেশন, আমি যোগাযোগ করার জন্য ইংরেজি শিখছি। আই লার্ন ইংলিশ ফর ইন্টারভিউ, আমি ইন্টারভিউ দেওয়ার জন্য ইংরেজি শিখছি। আই লার্ন ইংলিশ ফর ক্যারিয়ার, আমার ক্যারিয়ার গড়ার জন্য বা ক্যারিয়ারের জন্য ইংরেজি শিখছি। আই লার্ন ইংলিশ ফর অ্যাব্রোড, আমি বিদেশে যাওয়ার জন্য বা বিদেশে যে ইংরেজি বলবো এজন্য আমি ইংরেজি শিখছি। আই লার্ন ইংলিশ ফর কনফিডেন্স, আমি আত্মবিশ্বাসের জন্য ইংরেজি শিখছি। এমনিভাবে আই লার্ন ইংলিশ ফর এটুকু কিন্তু পরিবর্তন হচ্ছে না। এখান থেকে আপনি শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। আপনার প্রশ্ন কিন্তু হচ্ছে একটি, আর উত্তর আপনি দিতে পারছেন অনেকগুলো। হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ, আপনি কেন ইংরেজি শিখছেন, আপনি কিন্তু যে কারণে ইংরেজি শিখছেন সেটি উত্তর দিতে পারবেন। ইউ লাইক, তুমি পছন্দ করো বা আপনি পছন্দ করেন। ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, এর উত্তর কিন্তু হানা দিয়ে দেওয়া যায়। আর যখন হোয়াট বসাবো তখন কিন্তু প্রশ্নের উত্তর হানা দিয়ে দেওয়া যাবে না। হোয়াট বসার কারণে এখানে যে কোনো একটি বিষয় বলতে হবে। তুমি কি পছন্দ করো, দেখুন ইয়েস, এই ইয়েস হলো তার ডাকে সাড়া দিলাম। ইয়েস, হ্যাঁ, আই লাইক টি, আমি চা পছন্দ করি। ইয়েস আই লাইক কফি, হ্যাঁ আমি কফি পছন্দ করি। ইয়েস আই লাইক মিল্ক, হ্যাঁ আমি দুধ পছন্দ করি। ইয়েস আই লাইক রাইস, হ্যাঁ আমি ভাত পছন্দ করি। ইয়েস আই লাইক ফিশ, হ্যাঁ আমি মাছ পছন্দ করি। ইয়েস আই লাইক বুকস, হ্যাঁ আমি বই পছন্দ করি। ইয়েস আই লাইক মিউজিক, হ্যাঁ আমি গান পছন্দ করি। ইয়েস আই লাইক মুভি, হ্যাঁ আমি সিনেমা পছন্দ করি। ইয়েস আই লাইক ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি পছন্দ করি। ইয়েস আই লাইক ইউ, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। এখানে ইয়ে শব্দটি দেওয়া হয়েছে, তার ডাকে সাড়া দেওয়া হলো ইয়েস, জি আমরা বলি। দেখুন এইভাবে আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। প্রশ্ন করবে একটি, আপনি উত্তর দিতে পারবেন অনেকগুলো। প্যাটার্ন 6, প্যাটার্ন 6 দেখুন ইউ হ্যাভ, তোমার আছে। ডু ইউ হ্যাভ, তোমার কি আছে। হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে। এর উত্তর কিন্তু হানা দিয়ে দেওয়া যাবে না হোয়াট থাকার কারণে। দেখুন ইয়েস, মানে তার ডাকে এই ইয়েসের অর্থটা হলো আমি তার প্রশ্নে সাড়া দিলাম, জি বা ইয়েস, হ্যাঁ আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। ইয়েস আই হ্যাভ এ বুক, হ্যাঁ আমার একটি বই আছে। ইয়েস আই হ্যাভ এ ফোন, হ্যাঁ আমার একটি ফোন আছে। ইয়েস আই হ্যাভ মানি, হ্যাঁ আমার টাকা আছে। ইয়েস আই হ্যাভ টাইম, হ্যাঁ আমার সময় আছে। ইয়েস আই হ্যাভ এ ব্যাগ, হ্যাঁ আমার একটি ব্যাগ আছে। ইয়েস আই হ্যাভ এ জব, হ্যাঁ আমার একটি চাকরি আছে। ইয়েস আই হ্যাভ এ বাইক, হ্যাঁ আমার একটি বাইক আছে। ইয়েস আই হ্যাভ এ প্ল্যান, হ্যাঁ আমার একটি পরিকল্পনা আছে। ইয়েস আই হ্যাভ হোপ, হ্যাঁ আমার আশা আছে। এমনিভাবে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। প্যাটার্ন 7, প্যাটার্ন 7-এ দেখুন ইউ ডু, তুমি করো। ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো। হোয়াট ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো, অর্থাৎ কি কি করতে পারো, কি কাজ করতে পারো এখানে বোঝানো হয়েছে। তখন উত্তরে কি আপনি বলবেন, এর উত্তরে বলবেন ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি। ইয়েস আই ক্যান রিড, হ্যাঁ আমি পড়তে পারি। ইয়েস আই ক্যান রাইট, হ্যাঁ আমি লিখতে পারি। ইয়েস আই ক্যান হেল্প ইউ, হ্যাঁ আমি আপনাকে সাহায্য করতে পারি। ইয়েস আই ক্যান কাম, হ্যাঁ আমি আসতে পারি। ইয়েস আই ক্যান গো, হ্যাঁ আমি যেতে পারি।
ইয়েস আই ক্যান ডু ইট, হ্যাঁ আমি এটা করতে পারি। ইয়েস আই ক্যান ট্রাই, হ্যাঁ আমি চেষ্টা করতে পারি। ইয়েস আই ক্যান লার্ন, হ্যাঁ আমি শিখতে পারি। ইয়েস আই ক্যান আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ আমি বুঝতে পারি। আর প্রশ্ন কিন্তু যিনি করছেন আপনি বিভিন্নভাবে উত্তর দিতে পারবেন। প্যাটার্ন 8, প্যাটার্ন 8-এ কি আছে দেখুন, ইউ সুইম, তুমি সাঁতার কাটো। ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো? দেখুন ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি, মানে কি পারি, সাঁতার কাটতে পারি। নো আই ক্যান্ট, না আমি পারি না। কি পারি না, আমি সাঁতার কাটতে পারি না। এর অর্থটা বুঝবে, সাঁতার কাটতে পারি না। আই অ্যাম লার্নিং, আমি শিখছি। কি শিখছি? সাঁতার কাটা শিখছি। আই লিটল বিট, অল্প অল্প পারি, মানে সাঁতার কাটতে অল্প অল্প পারি। আই অ্যাম অ্যান এক্সপার্ট, আমি একজন দক্ষ সাঁতারু। ইয়েস ভেরি ওয়েল, হ্যাঁ খুব ভালোভাবেই পারি, মানে সাঁতার কাটতে খুব ভালোভাবে পারি। আর যখন প্রশ্ন করা হয় সাঁতার বিষয় তখন কিন্তু আমরা এইগুলো উত্তর দেব। নট ইয়েট, না এখনো পারি না। আই ক্যান ট্রাই, আমি চেষ্টা করতে পারি। অফকোর্স, অবশ্যই। আই ক্যান, আমি পারি। প্যাটার্ন 9 দেখুন, ইউ গো, তুমি যাও। উইল ইউ গো, তুমি কি যাবে? হোয়েন ইউল গো, তুমি কখন যাবে? এই কখন যাবে এর উত্তর কিন্তু আমরা হানা দিয়ে দিতে পারবো না। এর উত্তর দিতে হবে একটি সেন্টেন্সের মাধ্যমে। আই উইল গো, আমি যাব। নাও, এখন, আমি এখন যাব। প্রশ্ন যিনি করছেন তার উত্তর আপনি এভাবে দেবেন, আই উইল গো নাও, আমি এখন যাব। আই উইল গো টুমোরো, আমি আগামীকাল যাব। আফটার 10 মিনিটস, আমি 10 মিনিট পর যাব। ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় যাব। অন মানডে, আমি সোমবার যাব। নেক্সট মান্থ, আমি আগামী মাসে যাব। আই অ্যাম নট গোয়িং, আমি যাচ্ছি না। প্যাটার্ন 10, প্যাটার্ন 10-এ কি আছে দেখুন, আর ইউ রেডি টু ডু ইট, তুমি কি করতে প্রস্তুত? দেখুন ইয়েস আই অ্যাম রেডি টু লার্ন, হ্যাঁ আমি শিখতে প্রস্তুত। প্রত্যেকটি সেন্টেন্সে কিন্তু ইয়েস আই অ্যাম রেডি টু আছে। লার্ন, হ্যাঁ আমি শিখতে প্রস্তুত। ইয়েস আই অ্যাম রেডি টু ট্রাই, হ্যাঁ আমি চেষ্টা করতে প্রস্তুত। ইয়েস আই অ্যাম রেডি টু স্টার্ট, হ্যাঁ আমি শুরু করতে প্রস্তুত। ইয়েস আই অ্যাম রেডি টু স্পিক, হ্যাঁ আমি বলতে প্রস্তুত। ইয়েস আই অ্যাম রেডি টু চেঞ্জ, হ্যাঁ আমি পরিবর্তন করতে প্রস্তুত। ইয়েস আই অ্যাম রেডি টু ওয়ার্ক, হ্যাঁ আমি কাজ করতে প্রস্তুত। ইয়েস আই অ্যাম রেডি টু হেল্প, হ্যাঁ আমি সাহায্য করতে প্রস্তুত। ইয়েস আই অ্যাম রেডি টু ইমপ্রুভ, হ্যাঁ আমি উন্নতি করতে প্রস্তুত। ইয়েস আই অ্যাম রেডি টু উইন, হ্যাঁ আমি জিততে বা জয়লাভ করতে প্রস্তুত। ইয়েস আই অ্যাম রেডি টু সাকসেস, হ্যাঁ আমি সফল হতে প্রস্তুত। ইয়েস আই অ্যাম রেডি টু, এই অংশটি প্রত্যেকটি সেন্টেন্সেই আপনি রাখবেন। শুধু কোন কাজের বেলায় প্রস্তুত সেই শব্দটি এখানে বসাবেন। এমনিভাবে আপনি বহু সেন্টেন্স তৈরি করতে পারবেন। এগুলো প্যাটার্ন ভিত্তিক, অর্থ হলো আপনি নতুন নতুন নিয়মে সেন্টেন্স তৈরি করবেন। প্যাটার্ন একটি, এই প্যাটার্নে আপনি কিভাবে শত শত সেন্টেন্স তৈরি করবেন, এটাই হলো প্যাটার্নের নিয়ম। দেখুন ইউ ডু, তুমি করো। উইল ইউ ডু, তুমি করবে। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে? ইয়েস আই উইল কাম, হ্যাঁ আমি আসব। ইয়েস আই উইল হেল্প ইউ, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব। ইয়েস আই উইল ট্রাই, হ্যাঁ আমি চেষ্টা করব। ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখব। ইয়েস আই উইল ক্যান ইউ, হ্যাঁ আমি তোমাকে ফোন করব। ইয়েস আই উইল ডু ইট, হ্যাঁ আমি এটা করব। ইয়েস আই উইল ওয়েট, হ্যাঁ আমি অপেক্ষা করব। ইয়েস আই উইল স্টার্ট টুডে, হ্যাঁ আমি আজ শুরু করব। ইয়েস আই উইল প্র্যাকটিস, হ্যাঁ আমি অনুশীলন করব। ইয়েস আই উইল সাকসেস, হ্যাঁ আমি সফল হব। এমনিভাবে আপনারা অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।